আজকের এই 15 নং ক্লাসে আমি আলোচনা করেছি যে টপিকটি নিয়ে, সেটি হলো বৌদ্ধ দর্শনের কর্মবাদ। অর্থাৎ এই অধ্যায়ে যে আলোচ্য টপিকগুলি রয়েছে তার মধ্যে এটি হলো চতুর্থ আলোচ্য বিষয়, অর্থাৎ কর্মবাদ। প্রথমেই আমরা দেখি যে এই কর্মবাদ এই শব্দটি থেকেই আমরা কি ধারণা করতে পারি কর্মবাদ সম্পর্কে। তাহলে কর্মবাদ শব্দটাকে প্রথমে বিশ্লেষণ করো। দেখো তো, কর্মবাদকে যদি বিশ্লেষণ করো তাহলে তোমরা হয়তো দুটি শব্দ পাবে। একটি হচ্ছে কর্ম। কর্ম শব্দের অর্থ তোমরা জানো, কর্ম কথার অর্থ হলো কাজ। আর এখানে বাদ, আরেকটি শব্দ বাদ। এই বাদ শব্দের অর্থ কিন্তু বাতিল করা নয়। এখানে বাদ শব্দের অর্থ হলো মতবাদ, অর্থাৎ কর্ম সংক্রান্ত যে মতবাদ, সেই মতবাদটি হচ্ছে কর্মবাদ। তাহলে আমরা কি পেলাম, যে কর্ম আর বাদ শব্দের অর্থ মতবাদ, তাহলে এর আক্ষরিক অর্থ দাঁড়ালো কর্ম সংক্রান্ত মতবাদ। এই কর্ম সংক্রান্ত মতবাদে কি রয়েছে আলোচ্য বিষয়, মেন কথাটি কি সেটা দেখো। আমি প্রথমে তুলে ধরেছি তোমাদের সামনে। কর্মবাদের যেটা মূল বক্তব্য সেটি হলো যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন কর্ম করবে তেমন তুমি ফল ভোগ করবে। তুমি যদি ভালো কর্ম করো তুমি ভালো ফল ভোগ করবে, তুমি যদি খারাপ কর্ম করো খারাপ ফল ভোগ করবে। আমরা যদি এই যেমন কর্ম তেমন ফল এই শব্দটির অর্থ বিশ্লেষণ করি তাহলে এর অর্থ এরূপ হবে। তাই তোমাদের যদি এখান থেকে প্রশ্ন আসে যে কর্মবাদের মূল বক্তব্য কি, তোমরা লিখবে যেমন কর্ম তেমন ফল। এটি হলো কর্মবাদের মূল বক্তব্য। তবে তোমরা এইভাবে না লিখে এটাকে একটু ঘুরিয়ে এভাবেও লিখতে পারো যে যেমন কর্ম তেমন ফল। এই কথাটির অর্থ অন্য অর্থ হতে পারে কর্ম অনুসারে ফল ভোগ। তাহলে যেমন কর্ম তেমন ফল, এই কথাটির অর্থ কি, কর্ম অনুসারে ফল ভোগ। এই কর্ম অনুসারে ফল ভোগ বলতে কি বোঝায় সেটা দেখো। আমি নিচে আলোচনা করেছি যে কর্ম অনুসারে ফল ভোগ অর্থাৎ কি বোঝাতে চাওয়া হয়েছে। দেখো সেটা লিখেছি, কর্ম অনুসারে ফল ভোগে বলা হয়েছে যে তুমি যদি ভালো কর্ম করো তাহলে সেই ভালো কর্মের ফল সর্বদা ভালো হবে। উদাহরণ, তুমি খুব ভালোভাবে পড়াশোনা করছো তাহলে তো অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। 2, মন্দ কর্মের ফল মন্দ হবে। মন্দ কর্মের ফল মিন্স তুমি অন্যের ক্ষতি করলে বা কোনো প্রাণী বা কোনো জীবকে ক্ষতি করলে বা হত্যা করলে, তাহলে সেটা তোমাকে শাস্তি পেতে হবে। এটা হচ্ছে মন্দ কর্মের ফল। বলা হয় যে সব সময় মন্দ কর্মের ফল মন্দ হবে। নেক্সট, আংশিক ভালো ও আংশিক মন্দ এরূপ কর্মের ফল আংশিক ভালো মন্দ হবে। কি বোঝাতে চাওয়া হয়েছে, যে তুমি কিছু কর্ম ভালো করো এবং কিছু কর্ম তুমি মন্দ করো, তাহলে এরূপ ফল কিন্তু অবশ্যই এর দ্বারা তুমি অবশ্যই সর্বদা ভালো ফল পাবে না, আবার সবসময় এর দ্বারা মন্দ ফলও পাবে না। অর্থাৎ তুমি আংশিক পড়াশোনা করো তাহলে দেখা যাবে, বা অল্প পড়াশোনা করো তুমি সেইভাবে তুমি রেজাল্ট করবে, কোনো রকমের পরীক্ষায় পাশ করবে। আংশিক ভালো কাজ করছো, আংশিক মন্দ কাজ করছো। মন্দ কাজ মানে তুমি অন্যের অনিষ্ট করছো, তাহলে সেই অন্যের অনিষ্ট করা, অন্যকে যে তুমি
খারাপ পথে নিচ্ছ তার ফল অবশ্যই খারাপ হবে। আর 4 নম্বরে দেখো বলা হয়েছে যে ভালোও নয় মন্দও নয় এমন কোনো কর্ম ফল প্রসব করে না। যে কর্মকে আমরা ভালো গণ্য করি না আবার মন্দও বলি না, এরূপ কর্মের আমাদের কোনো ফল ভোগ করতে হয় না। এই যে 4টি তোমরা দেখতে পাচ্ছ কর্ম অনুসারে ফল, এই 4টির মধ্যে প্রথম 3টি কর্ম আমরা অবশ্যই কামনা বা বাসনা থাকে এই 3টি কর্মের পেছনে। তাই এই ধরনের কর্মকে বলা হয় সকাম কর্ম। কি বললাম আরেকবার রিপিট করছি, এই যে প্রথম 3টি কর্ম তুমি দেখতে পাচ্ছ, এই 3 ধরনের কর্ম অর্থাৎ ভালো কর্ম মন্দ কর্ম, আংশিক ভালো আংশিক মন্দ কর্ম, এই কর্মের পিছনে আমাদের কোনো কামনা বা বাসনা থাকে। আমরা তার দ্বারা তাড়িত হয়ে এই কর্মগুলি করি। এই জন্য এই কর্মকে বলা হয় সকাম কর্ম। আর শেষে তোমরা যেটা দেখতে পাচ্ছ অর্থাৎ এই 4 নম্বরটি, এই কর্মটির পিছনে আমাদের কোনো কামনা বা বাসনা থাকে না। আর কামনা বা বাসনা না থাকার জন্য এই কর্মকে বলা হয় নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্ম কোনো ফল প্রসব করে না। তাহলে আমরা এখানে কর্ম অনুসারে ফল ভোগ এর ভিত্তিতে বলতে পারি যে কর্ম হলো 2 প্রকার। কি কি? একটি হলো সকাম কর্ম আর একটি নিষ্কাম কর্ম। তাহলে কর্ম 2 প্রকার, একটি সকাম কর্ম আর একটি হলো নিষ্কাম কর্ম। সকাম কর্ম দেখো, সকাম কর্ম কি বললাম যে এই সকাম কর্মের পিছনে কি থাকবে? কামনা বাসনা থাকবে। অর্থাৎ কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে যে সমস্ত কর্ম করা হয় সেই কর্মকেই বলবো আমরা সকাম কর্ম। এবার কামনা বা বাসনার দ্বারা তাড়িত হয়ে বলতে কি বোঝানো হয়? কামনা বা বাসনার দ্বারা ধরো আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে চাই এবং তার জন্য আমি টুকলি করছি। তাহলে আমার কামনা বা বাসনা, কামনা কি? আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, তার জন্য আমি টুকলি করছি অর্থাৎ খারাপ কর্ম করছি। আবার আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে চাই, আমি বই পড়ছি, দিন রাত সব সময় চেষ্টা করছি বইয়ের মধ্যে ডুবে থাকার জন্য। এটা কি ভালো কর্ম? এইভাবে কামনা বা বাসনার দ্বারা তাড়িত হয়ে যে সমস্ত কর্ম করা হয় সেই কর্মকেই বলা হবে সকাম কর্ম। এই সকাম কর্ম আবার 3 ধরনের হয়। দেখো, কায়িক কর্ম, বাচিক কর্ম আর একটা হলো মানসিক কর্ম। প্রথম হচ্ছে কায়িক কর্ম। কায়িক কর্ম কি? কায়িক মানে হচ্ছে পরিশ্রম, অর্থাৎ কায়িক পরিশ্রম। এখানে দেখো লিখেছি যে কোনো জীব যদি নিজে প্রাণী হত্যা করে তবে তা হবে কায়িক কর্ম। কি বললাম? কোনো জীব নিজে যদি প্রাণী হত্যা করে তাহলে সেই কর্ম কিন্তু হবে কায়িক কর্ম। তাহলে বোঝা গেল, আমি নিজে যদি প্রাণী হত্যা করি সেটি হবে কায়িক কর্ম। এবার বাচনিক কর্ম, আমি কাজটি নিজে করব না কিন্তু আমি আদেশ করব। তাহলে বাচিক কর্ম কি বললাম? কাজটি আমি নিজে করব না, আমি আদেশ করব, সেই আদেশ অনুসারে অন্য কাজটি করবে। তাই লিখেছি এখানে দেখো, কেউ নিজে যদি প্রাণী হত্যা না করে অপরকে তা করতে আদেশ দেয় তাহলে সেই কর্মই হবে বাচিক কর্ম। তাহলে বাচিক কর্ম কি বুঝলাম আমরা? কেউ
নিজে প্রাণী হত্যা না করে অপরকে তা করতে আদেশ দেয়, তাহলে সেই কর্মই হবে বাচিক কর্ম। আমাদের আরেকটি রয়েছে মানসিক কর্ম। মানসিক কর্ম কি? আমি কোনো একটা কাজ না করতে পেরে আমি অনুশোচনা করছি, আরে আমি কাজটি করতে পারলাম না, তাহলে সেই কর্ম কিন্তু হবে মানসিক কর্ম। দেখো লিখেছি, জীব যদি নিজে প্রাণী হত্যা না করতে পারার জন্য অনুশোচনা করে, তবে সেই কর্মকে বলা হবে মানসিক কর্ম। আমি করতে পারলাম না, অপরকে দিয়েও করাতে পারলাম না, আর জন্য আমার অনুশোচনা হচ্ছে, আমি করতে পারলাম না, আমি মনে মনে ভাবছি, তাহলে সেই কর্ম কিন্তু হবে মানসিক কর্ম। তাহলে আমরা সকাম কর্ম জানলাম, সকাম কর্মের বিভাগগুলো জানলাম। এখন জানবো আমরা নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম বলতে কি বোঝাবো? আমরা কামনা বা বাসনা মুক্ত হয়ে এবং ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে যে সমস্ত কর্ম করব, সেই কর্মই হচ্ছে নিষ্কাম কর্ম। অর্থাৎ যে কর্মের পিছনে কোনো কামনা বা বাসনা আমাদের মধ্যে থাকবে না, সেই কর্মই হবে সকাম কর্ম বা নিষ্কাম কর্ম। আর এই নিষ্কাম কর্ম কিন্তু কখনোই কোনো ফল প্রসব করে না। এরপর আমরা জেনে নেব যে এই অংশ থেকে যে প্রশ্ন আসে সেগুলি কি কি, বা যে প্রশ্ন আসে সেগুলির অ্যান্সার কি আমরা করতে পারবো। তো যে ধরনের প্রশ্ন আসতে পারে আমি দেখো তোমাদের এখানে দিয়ে দিয়েছি এবং উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা এগুলোকে খাতায় লিখে নাও। প্রথম প্রশ্নটি রয়েছে, কর্মবাদ কাকে বলে? তোমরা এটার অ্যান্সার কি লিখবে? এইটার অ্যান্সার লিখবে, যে মতবাদে বলা হয় জীব কর্ম অনুসারে ফলভোগ করে, সেই মতবাদকে বলা হবে কর্মবাদ। কি বললাম? যে মতবাদে বলা হয় জীব কর্ম অনুসারে ফলভোগ করে, সেই মতবাদকে বলা হয় কর্মবাদ। নেক্সট প্রশ্ন রয়েছে, কর্মবাদের মূল বক্তব্য কি? তোমরা আগেই দেখেছো, কর্মবাদের মূল বক্তব্য হলো যেমন কর্ম তেমন ফল, বা কর্ম অনুসারে ফলভোগী হলো কর্মবাদের মূল বক্তব্য। নেক্সট প্রশ্ন, কর্মবাদ কয় প্রকার ও কি কি? এখানে কর্মবাদ নয়, এখানে শুধু হবে কর্ম কয় প্রকার ও কি কি। এটার অ্যান্সার লিখবে তোমরা, কর্ম দুই প্রকার, এক সকাম কর্ম, দুই নিষ্কাম কর্ম। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সকাম কর্ম কাকে বলে? সকাম কর্ম কাকে বলে? এটা উপরে দেখো লেখা আছে, সকাম কর্ম কি? সকাম কর্ম এখানে লিখেছি আমরা যে কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে যে সমস্ত কর্ম করা হয় তাকে বলা হয় সকাম কর্ম। অর্থাৎ এইটুক তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন, নিষ্কাম কর্ম কাকে বলে? এটুক লিখবে। ওই সকাম কর্মের বিপরীত, অর্থাৎ কামনা বাসনা মুক্ত হয়ে এবং ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে যে সমস্ত কর্ম করা হয় তাকে বলা হবে নিষ্কাম কর্ম। নেক্সট প্রশ্ন, সকাম কর্ম কয় প্রকার কি কি? আমরা কি শিখলাম উপরে? সকাম কর্ম হচ্ছে তিন প্রকার, কায়িক কর্ম, বাচিক কর্ম, আর একটি হলো মানসিক কর্ম। আর তারপরে প্রশ্ন রয়েছে, কায়িক কর্ম কাকে বলে? আমরা লিখব, কোনো জীব নিজে যদি প্রাণী হত্যা করে তখন তা হবে কায়িক কর্ম। নেক্সট, বাচিক কর্ম কাকে বলে? কেউ যদি নিজে প্রাণী হত্যা না করে অপরকে তা করতে আদেশ দেয়, সেই কর্ম হবে বাচিক কর্ম। নেক্সট প্রশ্ন, মানসিক কর্ম কাকে বলে? এটার কি অ্যান্সার কি লিখব? জীব যদি নিজে প্রাণী হত্যা করতে না পারার জন্য অনুশোচনা করে, তাহলে সেই কর্মকে বলা হবে মানসিক কর্ম। লাস্ট কোশ্চেন, এবার দেখো 10 নম্বরে, কোন ধরনের কর্ম কোনো ফল উৎপন্ন করে না? উত্তর হবে নিষ্কাম কর্ম। ওকে, তোমরা দেখেছো? কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আর বুঝতে পারলেও কমেন্ট করো যে হ্যাঁ বুঝেছো।
আর অবশ্যই ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক করবে, আর চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অন করে তোমরা আমার সঙ্গে থাকবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু অল।